শতকরার যে জিনিসটা নিয়ে আমরা সবসময় দ্বিধাদ্বন্দ্বে থাকি সেটা হচ্ছে এই পার্সেন্টেজ চিহ্নটা কোথায় বসবে আর কোথায় বসবে না। এটা যদি আপনি ভুল জায়গায় বসান তাহলে আপনার অঙ্ক ভুল হবে, এবং যদি এটা আপনি সঠিক জায়গায় না বসান সেক্ষেত্রে আপনার অঙ্ক কি হবে, ভুল হবে। তাহলে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাদের জন্য খুব সহজে এটা বুঝি। আমরা কিন্তু এর আগের ক্লাসে বুঝছিলাম যে এটার মান 1/100। তাহলে এখন যদি আমি বলি যে 25% ইকুয়াল হোয়াট, তাহলে কি করবেন আপনারা? তাহলে 25% মানে কি, উপরে 25 নিচে হচ্ছে 100। এখন এটাকে যখন কাটাকাটি করি তাহলে 25 দিয়ে যদি কাটে 1, নিচে হবে 4। এখন যদি কোনো একটা পরীক্ষায় আসে যে 1/4% ইকুয়াল হোয়াট, তাহলে তো আমরা চোখ বন্ধ করে 25% দিয়ে দিতে পারবো, তাই না? যদি আপনি এখানে চোখ বন্ধ করে 25% বসায় দেন তাহলে এটা হবে মুখস্থ বিদ্যা, আর মুখস্থ বিদ্যা সবসময় কি হবে, ভয়ঙ্কর। তার মানে আপনি পুরো একটা জিরো পায়ে বসে থাকবেন। কেন জিরো পায়ে বসে থাকবেন, বোঝার চেষ্টা করি যে কেন আমি এটা সমান যদি এইটা হইতে পারে তাহলে এটা সমান এইটা কেন হবে না। আমরা কি জানি যে এই পার্সেন্টেজটা তুলে দেওয়ার জন্য হচ্ছে 1/100। এখন এখানে কি আছে 1/4, তাহলে এখন যদি আমরা কাটাকাটি করে যাচ্ছে না, তাহলে উপরে কি হবে 1, এটাকে কি করলে গুণ করলে কত হবে 400। তাহলে 25%কে যখন আমি সলিউশন করছি, সমাধান করছি, তখন আমার 1/4 আসছে। আর 1/4 সাথে এখানে কি আছে, পার্সেন্ট চিহ্নটা দেওয়া আছে, তাহলে পার্সেন্ট চিহ্নের কারণে কিন্তু 1/400 আসছে। তাহলে এই পার্সেন্ট চিহ্নটা যদি আমরা ভুল জায়গায় বসাই তাহলে মানটার কতটা পরিবর্তন হবে বুঝতে পারতেছেন, কোথায় 1/4 আর কোথায় 1/400। তাই আমরা এরপর থেকে এই মুখস্থ এগুলো বসাবো না, আমরা এরকম বুঝে অঙ্কগুলো সমাধান করব। তাহলে এখন আমাদের আপনাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে 50% ইকুয়াল হোয়াট, 1/2% ইকুয়াল হোয়াট। এই দুইটা যদি সমাধান করতে পারেন তাহলে কোথায় পার্সেন্ট চিহ্নটা বসবে আর কোথায় বসবে না এটা আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন এই বিষয়টা নিয়ে। তো আগামী ক্লাসে আমরা যে জিনিসগুলো আলোচনা করবো সেটা হচ্ছে শতকরার উপরে বিগত বছরে যে প্রশ্নগুলো আসছিল এবং যা প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা থাকবে। তাই সম্পূর্ণ ক্লাসগুলো করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। ধন্যবাদ।